আচ্ছা, এখন সাদা অংশগুলো ধরেন, ক্লিক করে সাদা অংশটা করেন। হ্যাঁ ধরছি তো, সাদা অংশই তো। ব্যাক স্পেস চাপেন দেখি। হ্যাঁ এবার হলো কেন? কাজ আচ্ছা আচ্ছা। ঠিকভাবে করবেন, হবে না। এই যা যা অংশ ডিলিট করতে চান এগুলো ধরেন হ্যাঁ আর ব্যাক স্পেস চাপেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার হলো কিভাবে? হুম। আর এই লোগোটা, সরি, বিজনেস কার্ড মকআপে বসায় দেখায় দেন। মকআপে বসাতে একটু প্রবলেম হচ্ছে, দুইটা ইয়া তো। আচ্ছা দাঁড়ান, আমি বসায় দেখা দিচ্ছি। আচ্ছা, এটা কিরকম হয়ে গেল? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। স্যার আহ, একটা কাজ করেন। কিভাবে বসাবেন? আমার কিউআর কোড যে জেনারেটরে যাবেন প্রথমে। দাঁড়ান, একটা নিউ করে দিতে হবে। লাবণ ভাই, হুম। ভাই কালকে তো কন্টেস্টের এআই ফাইল সেভই দিই নাই ভুলে, এখন কি করব? সেভ দেন না কেন? মনে ছিল না ভাই, আবার করেন। তো ভেজাল হয়ে গেছে। সেভ না দিলে হবে? যতগুলা ফাইল কি কি যে সেভ দিলাম। সেভে ক্লিক করলে যেখানে এরকম আসবে, করেন, এসভিজি তে বাকিগুলো সেভ করেন, নাম হুম, কন্টাক্ট দিয়ে দেন। কথাগুলো এইভাবে ভেঙে আসতেছেন কেন? আরেকবার বলতে ভাই। আচ্ছা, সেভ করেন। ওটা টেনে নিয়ে যান, ওটা টেনে নিয়ে বসায় দেন ইয়াতে। এটাকে গ্রুপ করে নিয়ে এটাকে কপি করে নিই। ওটা সরাসরি টেনে নিয়ে যান, কপি হয়ে যাবে। যাচ্ছে না তো ওই। যাবে যাবে। আমার এখানে আসে না কেন জানি। আচ্ছা ঠিক আছে, আপনি কপি করেন। আশ্চর্য অবশ্যই। শিফট চেপে ছোট করে ধরেন এইখানেই বসে দিন। কিউআর কোড বসে গেল। ঠিকভাবে বসান, অ্যালাইন ঠিক করেন। সরে সরান, ডানে সরান। ঠিক আছে। এই যে এই হেয়ার লেখা দিয়েছেন না উপরে, গোজ হেয়ার, হেয়ার হুম, বরাবর দেন, সরাই হেয়ার বরাবর নিয়ে আসেন। ওইটাই ওইটাই, আপনার কিউআর কোডটা হেয়ার বরাবর নিয়ে আসেন। নিচে নিচে নিচের দিকেই খালি, ওইটা সমান হবে। ঠিক আছে। নিচে যান আরো, ডানে সরান, হেয়ারের লাস্ট বরাবর। মানে হেয়ারের একবার লাস্ট বরাবর নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যায় নিচে করে নিচে নামাই দেবেন। এই লাস্ট না ভাই, ডানের লাস্ট। এই শেষে যে আছে, হ্যাঁ, এখন নিচে নিয়ে আসেন, রাখেন। আর ইমেইলের আইকন কাটা পড়ছে কেন? হ্যাঁ, ইমেইলের আইকন এটা কেন? কি জানি নেট প্রবলেম করতেছে, এত কথাগুলো কাটা এত পড়ছে, ভেঙে। কাটা। ভাই ফোনের আইকনও কাটা পড়ছে।
পেয়ে দিতে। এটা কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে উঠানামা করেন। অ্যারো চিহ্ন দিয়ে করলে একটু বেশি হচ্ছে। ও আচ্ছা, নিচে তাহলে জুম করবেন, জুম করে করবেন, অনেক জুম করে করবেন, তাহলে ঠিকঠাক হবে। এবার হয়েছে কি হ্যাঁ, আপন ভাইয়া? ফোন নাম্বার নিচে দিচ্ছেন কেন? আর দেখি আর কই আছে ফোন নাম্বার? আর ফোন নাম্বারটা মানে ওইখানে নিচে কি ইয়া দিছে, আর ফোন নাম্বার ইয়েগুলো সব এইখানে আছে। এখানে থাকলে ওখানে আবার দিচ্ছেন। ওখানে শোনেন, এখানে ওখানে শুধু ওয়েবসাইটটা দেন, ওই দুটা কাটেন, কাটে ওয়েবসাইট দেন শুধু, শুধু ওয়েবসাইটটা শুধু দেন। ওয়েবসাইট দেবো? হুম, আইকন লাগবে না, শুধু ওয়েবসাইটটা দেন, ঠিকানাটা দেন শুধু। কালার চেঞ্জ করেন। মিডল পজিশনে আছে। অ্যালাইন করেন, মিডিল দেন, মিডিল উপরে আছে দেখেন, ওই প্যারাগ্রাফের পাশে, সাব মেনুতে প্যারাগ্রাফের পাশে। নিরানুর ভাই, হ্যাঁ ভাই। ওই যে উপরে দেখেন ক্যারেক্টার প্যারাগ্রাফ। ক্যারেক্টার ক্যারেক্টার পাইছি, প্যারাগ্রাফ প্যারাগ্রাফও পাইছি। পাশে মিডিল, যেটা অ্যালাইনমেন্ট ওটা এটা বলেন। পাশে, হ্যাঁ মিডিল। দিলে তো এই ভিতর চলে যাচ্ছে। আপনার হচ্ছে প্রথমেই দিক নেওয়া চলে আসছে তো। আচ্ছা হোক, আবার ম্যানুয়ালি করেন। আচ্ছা সমস্যা নেই, দিচ্ছি। আর সমস্যা নেই। হুম, ব্ল্যাক করে দিই, তবু ওই জায়গায় যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যালাইনমেন্টের প্রবলেম আছে। আচ্ছা আপন ভাইয়া, হুম, এখানে এই নিচে নিচে ওখানে ইয়ে দিচ্ছে, ওয়েবসাইটটা দিচ্ছে। হুম, তো আমাদের ব্লিড এরিয়ার ভিতরে একটা সেফ জোন রাখা লাগে না, তারপর তো প্রিন্ট এরিয়া রাখতে হয়। হ্যাঁ। তো সেফ জোনের ভিতরে ইনি এটা দিচ্ছে, এটা তো কাটা পড়তে পারে, এই জন্য তো এটা রিজেক্ট হতে পারে। না, কিছু দূর কাটা আছে, কিছু দূর জায়গা আছে। আমরা যে 3.75 এরিয়াটা নেই, হুম, আমাদের প্রিন্ট এরিয়া তো হচ্ছে 3.25, আর তারপর যে 0.25 এরিয়া থাকে ওটা সেফ জোন। তো সেই ক্ষেত্রে এটা কাটা পড়তে পারে না। এটা কাটা মানে পুরোপুরি যে একদম সেরা পড়ে না, বলে যে কখনো কাটা পড়তে পারে, আর পারে, তখন হ্যাঁ সেই জন্য সেটাই সেফ জোন রাখতে হয়। সেটাই। সেই অনুযায়ী উপর নিচে একটু ফাঁকা রাখলেই হয়, উপরের সাইড গুলো। হুম। ভাই এগুলা কি কোনো ইয়ে করার লাগবে? দেখেন তো হয়ে গেল। এখানে এখানে শুধু ইয়াগুলো একটু ছোট করে দেবো। আচ্ছা লিজনুর ভাই, হ্যাঁ ভাই। ভাই আচ্ছা এই যে এই লোগো, তারপরে এই ডিজাইন শেপ যা নিছেন, এগুলা কি কোনো গুগল থেকে কপি করছেন না এমনিতে আপনার নিজের বুদ্ধি থেকে? না, এগুলো আমি সব আমার এখান থেকে করছি। আমার এখানে আর কি এই ইয়াটা আগে আমি ইমেজ একটা ট্রেস করছিলাম, হ্যাঁ। সেইখান থেকে এটা এখানে ইয়ে করছি। আমার কাছে ভেক্টর ছিল, মানে এইরকম এরকম ইমেজটা ছিল না, ইমেজটা অন্যরকম ছিল। ওইটা ট্রেস করে এটা পরে আমি ভেক্টর করছিলাম অনেক আগেই, তো ওইটা এখানে বসাই দিছি। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই।
এটা কি ঠিক আছে? লোগো সাইজ গুলো, সাইজ গুলো বসান। আপনার এই যে কোম্পানির নেম দুই জায়গায় কেন এটার? এখানে হ্যাঁ, এটা ইয়ে করে দেবো। ওটা জানি যে একটাই মিডিল করেন, ওটা ডিলিট করেন। যেটা লোগো সহ দিছেন না ওইটা একটু মিডল করিয়ে বড় করেন একটু, একসাথে মার্ক করেন সবগুলো। ঠিক আছে, সেন্টার হয়নি। গ্রুপ করে রাখেন। করলাম, হয়ে গেল। আসে না কেন? এটা কি হলো? কি করবেন? না, একবার মিডল পজিশনে রাখবো এটাকে। এদিকে গিয়া গুলো আসে না, ওগুলো কেন এটার জানি উপরে এবার আসে। অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন লেখা আছে দেখেন। আবার হারাই গেছে, বুঝলে কাজ করে না কেন? একটা ওখানে আমি কাজ করে না। পাশের গুলো করছেন? আর এখানে এই দুটো মুছে দেবো। আচ্ছা দিছেন যখন থাক, আপনি সব করে দিয়েছেন যে এখানে দুই জায়গায় এগুলো ইনফরমেশন লাগে না। সেভ করেন, পিএনজি তে সেভ করেন। দেখাবেন না মকআপ? ও মকআপটা, আচ্ছা দেখাচ্ছি। তার আগে মকআপ নেই। পিএনজি তে সেভ করেন আগে। এখানে আপনি সেভ করছেন? আচ্ছা, এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে যাওয়া যায় তো। এখানে ডাবল ক্লিক করতে হবে, এটা সেকেন্ড নাম্বার ইয়েটা। আর ওইখানে যে ইয়েটা ছিল, এইখানে ফন্টটা হবে, আর এখানে হবে ব্যাকটা। ব্যাক যে সাইডটা আছে সেটা হবে এখানে, আর ফ্রন্ট সাইডটা এখানে হবে। তো ফন্টটাই এটা কই দিই, ফন্ট ছিল আমাদের এইটা। এটা কি ভাই ফুল স্ক্রিনে করে দেবো? হুম। শিফট চাপে করেন ভাই, শিফট চাপে করেন। আমার তাহলে এখানে শিফট চাপলে হয় না ভাইয়া, শিফট তাহলে চাপলে আরো শিফট ছেড়ে দিয়ে করবেন। শোনেন, শিফট চাপে হবে, ওই যে উপরে সিকেলটা দেখছেন, হাইড আর ওয়াইড এর ওখানে সিকেলটা, হাই, এখানে এখানে এই সিকেলটা ওটা উঠে দেবেন। হ্যাঁ হ্যাঁ পাইছি। এখন এখন শিফট শিফট চাপে চাপে দেখেন করেন। হবে। হ্যাঁ এখন শিফট চাপলে হয়। হ্যাঁ, আমার আগে শিফট চাপলে এক পাশ দিয়ে ইয়ে হইতো। আপনাকে গতদিন বলছিলাম, নোটিস করেন হয়তো।
কি হলো এত সময় নেয় কেন? কপি করে আনছেন যে? আপনি ভেক্টর ফাইল কপি করে আনছেন, টাইম লাগবে না? আচ্ছা দাঁড়ান, আমি একটা নিই। সেভ করে রাখলে এই সমস্যাটা হতো না। আপনি পিএনজি ভাই সেভিং ট্রান্সফার করলে প্রসেসটাই সমস্যা কি? দেখান। ভাই ওইটাতে সেভ করেন, এটা বাদ দেন, এটা কি করতেছেন? আচ্ছা এখানে তখন ডাবল হবে, মকাবে বসাতে তখন এখন অসুবিধা হবে না? আপনি পিএনজি ইয়ে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্টে যান, ওয়েট ওয়েট ওয়েট, ওই নিচে দেখেন ইউজ আর্টবোর্ড লেখা আছে, ইউজ আর্টবোর্ডে ক্লিক করেন। হ্যাঁ, করছি। এইবার বাইরে ডেস্কটপে যান, যেখানে সেভ করবেন সেখানে যান। সেভ আচ্ছা কোথায় করতে আচ্ছা চান? আচ্ছা, এইখানে সেভ করবো। তো সেভ করেন। কি করবো এখন? সেভ করলে হবে? হুম, এক্সপোর্ট করেন। ইয়ে করে দেয় জানেন, আপনাদের 300 পিপিআই করতে যাচ্ছি না, আপনার 72 রেখান সেভ করেন। 300 মনে হয় করাই আছে এখানে, নাকি আমি আগে করছিলাম? এ সাদামের উপর কাজ করেন। কই গেল? ও, দুইটাই সেভ আছে। ওটা 72 পিপিআই হয়েছে ভাই। বলার 200 আগে পিপিআই। ওইটা ক্লিক করছে। আচ্ছা দাঁড়ান, আমি আবার করতেছি। ওইখানেই করেন, রিপ্লেস হয়ে যাবে। পিএনজি ওইখানে করেন, রিপ্লেস হয়ে যাবে। আরে নামটা করে দিলাম, নাহলে এটা ঠিক আছে ভাইয়া। হুম, এখন খোঁজেন কই আছে। একজন না পায়ে গেছে। কি হলো এখানে? লেটস মুভ। এটা আবার কি প্রবলেম করলো? কোথায় সেভ করছেন সেটা দেখেন। আচ্ছা এখানে করি। কি এসএমএস করছে? সেলিকটিসিটি নাক ভাই। এটা ক্যান্সেল করে দিয়ে ওইটা নিয়ে আসেন। ক্লিয়ার থেকে ডিলিট করেন, ডিলিট করে দেন ওটা। আচ্ছা সমস্যা নাই, কই গেল? এটা ফন্টটা। নিচেরটা ডিলিট করে দেন, ইন্টার চেপে। এইটাকে? হ্যাঁ, ওইটা ডিলিট করেন, সেভ করেন। ফার্স্টটা প্লেস হয়েছে, এবার এটা করবো। এইটা আপনার ইয়ে বাকিটা কই? সাদা অপশন এটা তো কই? ভালো আছে, বাকিটুক কেন জানে আসে নাই, ওই জন্য এই আপনি এগুলো 8 বোর্ডের উপর করছেন যে এই সাদা কোনো ডাবল শেপই নেওয়া নাই। প্রবলেম করে।
আপনাকে সাদা একটা শেপ নিতে হবে না? আচ্ছা আমি এটা দিয়ে করে দেখাচ্ছি, সমস্যা নাই। মানে ঠিক আছে, না করা যাবে ঠিক আছে, কিন্তু ওইটা লাগবে, শেপও লাগবে ওটার। এটা করেন, বড় করে করেন, ফুল স্ক্রিন। আপাতত এদের দেখাই দিতেছি, হয়ে গেল। হুম, ইন্টার যাবে, ইন্টার। এ চলে গেছে। হয়েছে হয়েছে। এখন এইটা সেভ করবেন। এখন এটা সেভ করতে গেলে এক্সপোর্টে যাইতে হবে। না না, হয়ে এখানে গেল। কেন, এখানে সেভ অ্যাজ। মানে এই এআই ফাইলটাই সেভ করবো? এইটা ফটোশপ। হ্যাঁ হ্যাঁ, পিএসডি ফাইলটা। এখানে আপনি ইয়া সেভ করবেন, জেপিজি বা পিএনজি। ও ওইটা তো এক্সপোর্টে যেতে হবে। না ভাই, এক্সপোর্টে সেভ অ্যাজই আছে। এখান থেকেও করা যায় তো। কি পিএনজি করব, দরকার এত ঝামেলা করার? জেপিজি করব, হাইট ওয়েট কত রাখবো, এখান থেকে ডাইরেক্ট করা যায়। আচ্ছা করেন, পিএনজি জেপিজি। রাখি। হ্যাঁ, দেন আর এটা রেফারেন্স দেন। 1100 দিন। এখন এক্সপোর্টে ক্লিক করলেই হয়ে যাবে ওই সাইজে। এবার যেটা সেভ করছেন ওটা ওপেন করেন। এই যেটা। এটা ওপেন করেন ফটোশপে। পিএনজির হাইট ওয়াইটের আবার মাপ আছে ভাই। হুম, ওই যে আর্টবোর্ড যেটা নিলাম ওইটা দিলেই হবে না? না এটা হচ্ছে আপনার গিগ ইমেজ হিসেবে নিতে হবে তো। এখানে আবার এরকম দেখাচ্ছে। আপনি সরাসরি ওপেন করতে পারেন না ইয়া থেকে, ফাইল থেকে। লিজনুর ভাই, হুম। আপনি ফাইল থেকে ওপেন করতে পারেন না। মানে এই যে এখান থেকে নাকি? হুম, এই এখান যে থেকে। হ্যাঁ করা যায়, এই যে ওখান থেকে ওপেনে ওপেন যে। করেন দেখি, ক্যান্সেল করেন এটা। আচ্ছা দাঁড়ান, এটা ক্যান্সেল ওখান করে থেকে দিই। ওপেন করে এটা কেটে দেন। এটা থাকা অবস্থায় ওপেন হবে না। এখন ওপেন করেন দেখি। হুম, এখন এটার সাইজ দেখেন। ঠিক আছে তো? হ্যাঁ 1110 হয়েছে। 10 হয়ে গেছে। ওটা আপনার তখনই হয়েছিল। ভাই রেজুলেশন 300 রাখা লাগবে না? রেজলিউশন হ্যাঁ ওই 300 যখনই করেনি তো, এই জন্য এরকম হয়ে গেছে। সিকলটা অফ করে দেন ভাই, লিজান ভাই। লক করে গেছে ভাইয়া। হুম, ওকে করেন। এখন যদি এসিও করেন। এটা ফাইল ইনফোতে যাইতে হবে। ভাইয়া আমি তো আমার বিজনেস কার্ডের জন্য ইয়েটিও রেডি করি নাই, আমি খালি লোগোটা করছি। লোগো আমার সব কমপ্লিট আছে, খালি বিজনেস কার্ডটা কালকে রাতে করছি। লেখেন, লিখতে আহ, থাকেন। মানে এমনি এদের দেখা দিলে দেখাতে পারি। লেখেন না, কয়টা দেবেন? বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, টু সাইজ বিজনেস কার্ড, লেখেন এগুলা। কি দেওয়া যায়? লেখেন বিজনেস কার্ড, ওগুলা না, কারেন। লেখেন বিজনেস কার্ড, গ্রাফিক বিজনেস কার্ড ডিজাইন, সেমিকোলন দেন, সেমিকোলন দেবো না? গ্রাফিক ডিজাইন, ক্রিয়েটিভ তারপরে বিজনেস কার্ড,
বানান ভুল হয়েছে বিজনেসে। ইউনিক বিজনেস কার্ড। ভাই কি বলেন আরেকবার বলেন। ভাই ইউনিক, বিজনেস বানান বলেছে। ইউনিক লেখাই নেই তো। কি যে বলতেছেন কথাগুলো ভাঙে ভেঙে আসতেছে। ইউনিক বিজনেস কার্ড, ইউনিক। তারপর এখন টু সাইড বিজনেস কার্ড। আরো কিছু কিওয়ার্ড আছে। আর কি যে দেওয়া যায়, কেউ সাজেস্ট করেন তো। হুম দেখেন তো সার্চ দিয়ে আর কিছু আছে নাকি। ভাই বিজনেস বানান BUSI। ওপস আসছে আমি তো এটা নিচে, নিচে আসছে তো। এই টুলটা ইয়ে করতেছি না। ট্যাগ লেখেন, ট্যাগ। এটা আসছে দেন। এটা কোনটা ইউজ করতেছেন? সার্চ কিওয়ার্ডে, ক্রমে ইউজ করতেছি। কিওয়ার্ডে কি ইউজ করতেছেন এটা? আচ্ছা আসছে। আসছে আসছে এবার আসছে। বিজনেস কার্ড কেন তো ইয়ে সম্বন্ধে আসতেছে না। আসছে আমি ফাইবারে যাচ্ছি। হুম। আপন দা, হুম। এই আমরা কম্পিউটার একটা প্রবলেম সমস্যা হয়েছে, মানে কি যে সমস্যা হয়েছে বুঝতে পারছি না। মানে এই যে গুগল, আমার মানে কম্পিউটার ল্যাপটপে আমার মানে ফেসবুকটা করা আছে, লগ ইন করা আছে। ওখান থেকে মানে মিটে জয়েন করতে গেলাম, প্রথমে নোটিফিকেশন আসলো, ওটা ক্যান্সেল করছি। তারপর যেই জয়েন দিচ্ছে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, কেন শাটডাউন নিয়ে নিচ্ছে। কম্পিউটার। হ্যাঁ, দুইবার করলাম, দুইবারই। তারপর মোবাইল থেকে জয়েন করছি। এই সমস্যা দেখা যাবে। কোনো রিজন টিজন আছে নাকি এর? হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করে দেখো তো। ল্যাপটপে তো হোয়াটসঅ্যাপ অন করতে দেখতেছি, ট্রাই করি। একগুলা করে গেল। যে এ নেই নিজের, এর এই ট্যাগ কয়েকটা গুলা আছে। ভাই কি? এগুলো তো দিচ্ছেন। এইটা লেখেন। লাক্সারি দেন। হ্যাঁ লাক্সারিটা নেন। দেওয়ার কপি হয় না কেন? দেখেন আর কি আছে। বিজনেস কার্ড, বিজনেস কার্ড ঠিক করে দেবে। ঠিক আছে। কিওয়ার্ড গুলো এই কপি যে করে। আরেকটা আরেকটা বানান ভুলেছে, টু সাইডের ওখানে বিজনেসটা বানান ভুলেছে। টু সাইড। আমার কথাগুলো শুনতে একটু প্রবলেম হচ্ছে না?
না ভাইয়া শোনা যাচ্ছে। কি কিওয়ার্ড দেওয়া যায়? বিজনেস কার্ড ডিজাইন, অন্যটা দেখেন। কাস্টম বিজনেস কার্ড। দেন। আসলো কেন? স্টেশনারি, এটা কি এইটা দিব? বাদ দেন, অন্যটা দেখেন। বিজনেস কার্ড না, এই ডিজাইন। আচ্ছা দেন, ওগুলোই দেন। আচ্ছা, কপি করেন সবগুলা। নিচে বসান। এ অন আবার বসান, ওই জায়গায় আবার বসান। ডিসক্রিপশনে 3 বার। এখানে আবার এবার সেমিকোলন তোলেন, সেমিকোলনটা তুলে দেন। স্পেস দেন, স্পেস দিয়ে দিব, পেস্ট করে আবার। আবার প্রেস করেন। হুম, হয়েছে। এখানে আপনার ফাইবার অ্যাকাউন্টের লিংক, ইউআরএল এ ফাইবার অ্যাকাউন্টের লিংক। আমার প্রোফাইলে যেতে হবে। বাকিটা দেখতেছেন সবাই? ঠিক আছে, কি ভাই? জি ভাই। পরের বার করেন না, লিজানুর ভাই দেখাইছে জন্য দেখি নাই, আপনি দেখাইতেন তখন দেখতাম। ঠিক আছে, এখন ভাইয়া সেভ দিলে তো হয়ে যাবে। আরো আছে তো, ওই যে পাশের বাম পাশের ক্যাটাগরি থেকে যান। বাম কাজ পাশে করে না, ওখানে ইনপুট নেয় না। ওখানে না নিকোন, না ভাই, বেসিক থেকে কপি করেন। ওইটা নেবে না, আচ্ছা যেটা নেবে দেন। ইটাসি কোনটা নাই নেই। এত কন্ট্রোল ভি ডিটেলস চাপলেন নিয়ে না। আবার পরে ব্যান করে দিবে না তো আইডি? হুম, এতগুলো ডিটেলস দেখে আবার আইডি ব্যান করে দিবে না আচ্ছা তো ভাই? আপন ভেরিফাই ভাইয়া, তারা কিভাবে পাবে? আপন ভাইয়া, হুম, এখানে তো অনেক এই যে কিওয়ার্ড গুলা, এগুলা তো মনে করেন যদি কেউ সেম ইউজ করে, মানে আমি এই কটা ইউজ করলাম, অন্য কেউ এই কটা ইউজ করলো, হুম। তো সেই ক্ষেত্রে ফাইবারের সার্ভারে তো ওটা ফাইবার ওটা তো আমার ধরবে না। ছবির ইনফো পাবে না, সমস্যা নাই। ছবির ইনফো ফাইবার তো পাবে না। ফাইবার থেকে ছবিটা পাবে আপনার। ন্যাশনাল জ্ঞান ইনপুট। আর কন্ট্রোল ভি চাপলেই তো পেশ হয় ভাই।
ইনপুট নাই। তো পেস্ট হয় না। এটা হবে না, এটা হবে না। এখন ওকে, হয়ে গেছে, ওকে। এটা সেভ করেন। সেভে ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এখন আমি যদি এটা আবার ইয়ে করি, আবার ওপেন করে এখানে দেখেন, ক্যান্সেল করে। এই এটা কই গেল, ওপেন করি, হুম না কিন্তু সব সেভ আছে, হুম সেভ করে রাখছি, সব সেভ আছে। আর ইমেজ সাইজটা দেখি আবার, এবার ইমেজ সাইজটা কি আছে? সবই ঠিক থাকবে। আপনি আপনার মাঝে প্রথমে রেজোলিউশন 300 করে রাখবেন, তারপর ইমেজ সাইজ এটা দিবেন, তাহলে আর চেঞ্জ হবে না। আর তো কারো কোনো সমস্যা নাই না? হ্যাঁ, এখন বাকি রেসিপি গুলো করেন, করে গিগের জন্য রেডি করেন, গিগ দিয়ে দিই। আচ্ছা ভাই, গিগ আমার লোগোটা দিয়ে দিতে পারেন আপনি, দেন, সমস্যা নাই, আমার ওপেন করেন, লোগোটা রেডি আছে। আমি কি যাবো ফাইবারে? যান। এ সবাই দেখেন, ওমর ভাই, মাইক্রোফোনটা অফ করেন। কন্টিনিউ, কন্টিনিউ। নাম টাম সব দিয়েছেন, হয়েছে। কন্টিনিউ করেন, আর কন্টিনিউ করেন। এখানে কি এগুলো ঠিক আছে দেখেন একটু। হুম, নিচে না ওরা, নিলে ঠিক আছে। হুম, আর নিচে না, নিলে ঠিক আছে। কন্টিনিউ করেন। ফিনিশ ইয়া করেন। ভেরিফাই। হুম, ফিনিশ করে দেন। এখন এখানে লেখেন, গিগ টাইটেল লেখেন। আচ্ছা আমি গিগ টাইটেল ইয়ে করে আনতেছি, দাঁড়ান। ডিসপ্লে হয়ে গেল। আই উইল, আই উইল এর পর থেকে কপি আই ইয়ে উইল করবেন। আই উইল থাকবে না, ডবল আসবে। আই আই উইল উইল তো কাটেন, এখানে, এটা কি আছে? আই উইলটা কাটেন। ডু লেখেন, এখন ঠিক আছে। ডু লেখেন। হুম, জব লেখেন তো শেষে একটা, এখানে ক্যাটাগরি গুলা, উপরে লেখেন জব, ওই যে লোগো ডিজাইন জব। কার সাথে বলে আপনার মিল লেগে গেছিল? দাঁড়ান আমি কিওয়ার্ড গুলা ইয়ে করে নেই, কপি করে নেই। হ্যালো, কিওয়ার্ড 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 হিন্দি আছে, হিন্দি তো নাই, এখানে আছে। সার্চ ট্যাগ গুলা পেস্ট করে দিলাম। নেবে না তো অতগুলা, 5টা নেবে মাত্র। একটা একটা করে নেবে, একটা একটা করে, ওরকম ভাবে হবে না। একটা করে লিখবেন, ইন্টার চাপবেন, একটা করে লিখবেন, ইন্টার চাপবেন। এভাবে নেবে না তো, কন্ট্রোল ভি দিয়ে নিচে তো ভাইয়া। আর নেবে না সবগুলা, ওভাবে নিবে না, ওটা নেবে তো না, কাটেন। সমস্যা আছে। এতগুলা 5টার বেশি নিবে না ভাই। আপনি আচ্ছা একটা বলেন, করে লেখেন, আমি দেখি। বলেন বলেন আমি দেখি। ওইগুলো লেখেন, বিজনেস কার্ড, গ্রাফিক ডিজাইন। এটা কি উনি লোগোটা দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দিদি লোগো। একসাথে ক্যামেরা দিচ্ছেন ভাই। আচ্ছা, বিজনেস লোগো ডিজাইন, আচ্ছা ঠিক আছে।
আচ্ছা আগে ক্যাটাগরিটা পূরণ করেন, ক্যাটাগরিটা বাদ গেছে। এখানে উপরে তো গ্রাফিক্স 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 ডিজাইনে ক্লিক করেন। গ্রাফিক্স আর উপরে এখানে লোগো, সবার উপরে লোগো গ্রাফিক্স দিছি আর এখানে লোগো দিছি। হুম হ্যাঁ ঠিক আছে। এখানে আবার এটা কি আসলো? এখানে ওই যে দেন ফ্ল্যাট এন্ড মিনিমালিস্টিক, ওইটাই মনে হবে। এইটা দিব? দেন দিয়ে দেন, সমস্যা নেই। দিয়ে ওই যে ফাইল ফরম্যাট পাশে ক্লিক করেন আগে। ফরম্যাট গুলো কি কি দেবেন দিয়ে দেন ওখানে, অবশ্য আপনার গিগে ওই দেখি। দেওয়াই থাকবে। ফাইল ফরম্যাটটা দেখেননি? হ্যাঁ হ্যাঁ, স্টাইলের পাশে নিচে ওগুলো দিয়ে দিই। সবগুলা না, পিএনজি, পিএসডি, পিডিএফ না, ইপিএস দেন। ইপিএসটা ক্লিক করেন। অলে ক্লিক করেন, ইপিএস। অল দিন না, উপরে অল দিছেন, এটা তো উপরে অল দিছেন, অলটাকে দিতেন। হ্যাঁ ভাই এটা তো এআই টা। ওইটা এআই ও ফাইল এইটা, ফাইল ভাই। আচ্ছা আমি ভুল দেখতেছিলাম, সরি। হ্যাঁ ঠিক আছে, সত্যি পিডিএফও তো ভাই দেয়া যায়, দেন যা যা দেওয়া যায় দিয়ে দেন, না পিডিএফটা দিলেও ওকে করেন। পিডিএফ কি দিব না না দেব? দিয়ে দেন, পিডিএফ দিয়ে দেন, দেন, এসভিজি বাদ দেন। কাগজ চিন্তা লাগে নিয়েছি। হ্যাঁ দিয়ে দেন। লোগো ডিজাইন, বিজনেস লোগো ডিজাইন। হ্যাঁ বিজনেস লোগো ডিজাইন হুম, কি লিখতেছেন? Unique logo। বিজনেস বিজনেস লোগো, ইউনিক লোগো। আচ্ছা দিচ্ছি। এই লোগো তো ভাই বিজনেস লোগো হয় না, দুইটাই কাটলেন। কোম্পানি লোগো ডিজাইন দেন। গ্রাফিক্স ডিজাইন, ক্রিয়েটিভ দেন, আসে তো ক্রিয়েটিভ লেখেন। এখানে কি সমস্যা? পাঁচটা হবে না, হুম চারটা অলরেডি হয়ে গেছে, আর কি দেওয়া যায়? আর একটা দেন ফ্ল্যাট লোগো ডিজাইন বা কিছু একটা এরকম কিছু দেন। এফ এল এটি মিনিমালিস্ট লোগো ডিজাইন দেন ভাই। হুম কোনটা দিব? ফ্ল্যাট এন্ড মিনিমালিস্ট দেন। মিনিমালি দেন। মিনিমালিস্ট স্পেলিং টা জানি কি একটু বলেন তো? মিনিমাল MINI MINI। শুরু করেন, ধরে নিবে এখন। ML ওখানে আসছেই তো নিচে। হ্যাঁ মিনিমালিস্ট ঠিক আছে, এখন লোগো ডিজাইন লেখেন, ঠিকই তো ছিল। ঠিক আছে, হুম হ্যাঁ ঠিক আছে। উপরে আপনার টাইটেলটা ঠিক করেন তো একটু। টাইটেলটা এটা ক্রিয়েটিভ লোগো ডিজাইন জব দেন, প্রফেশনাল লোগো ডিজাইন দেন, না বিজনেস প্রফেশনাল দিব? কাটেন, ইউনিক বা ক্রিয়েটিভ কিছু একটা লেখেন। সব কাজ দিলেন না? ইউনিক লোগো ডিজাইন, ইউনিক এন্ড Unique ক্রিয়েটিভ দিয়ে দেন, ইউনিক এন্ড ক্রিয়েটিভ। ইউনিক এন্ড ক্রিয়েটিভ লোগো ডিজাইন। ওই দুইটা বড় হাতে দিলেন, বাকিগুলো কি দোষ করছে? আর জবটা কি কেটে দেবো ভাইয়া? বড় হাতে দিচ্ছেন সবই দেন, মানে বাকি LG J এগুলো বড় হাতে দিয়ে দেন।
আচ্ছা দাঁড়ান, তার গোডাউন সম্পূর্ণটাই বড় দিয়ে দিই। দেন। সে কি জব দিব? দেন। টাইটেলটা কি বড় হয়ে গেল নাকি? না, ঠিক আছে। যেখানে নিচে লেখা আছে। আছে জাস্ট পারফেক্ট। এবার কি সেভ এন্ড কন্টিনিউ করবো? হুম। লেটার এন্ড নাম্বার অনলি। নেবে না। হুম। এন্ড লেখেন। এখন দেন। কি দেখায়? এই দেখেন এখানে কি আছে, 20টা ক্যারেক্টারে বেশি হয়ে গেছে। ট্যাগে 20টা ক্যারেক্টার বেশি হয়েছে। এখন কি করবো? ক্যারেক্টার কমে দেন। উম, 2টা কাটলেন, একটা কাটলে তো হইতো। এইখানে গিয়ে দেই, ওই ক্রিয়েটিভটা দিই নাকি বিজনেস দেবো? মিনিমাইজেশন। হুম, মিনিমালিস্ট। লোগো দেন, শুধু শুধু লোগো। ডিজাইন দেওয়ার দরকার নেই। যেতে হবে। এখন লেখেন তো। গিগস প্যাকেজ আসুক। গট ইট করেন। গট ইট। ওটা যদি গট ইট না করেন তাহলে একটা ভিডিও দেখেন বসে বসিয়ে, ওখানে একটা ভিডিও দেখায়, আন্দাজে একটা ভিডিও। এখানে দেবেন এখানে প্রথমে বেসিক নাম দেন। বেসিক। আপনার তো লোগো না, একটু চেক করেন তো। 5 এ ঢুকে ঘুরে আসেন। দেখেন তো এই যে কি কি দেওয়া আছে জিনিসগুলো লোগোর। লোগোর গিকগুলো দেখেন। যে এত প্রবলেম শুরু করছে। রাত্রে রাত্রে মোবাইলের ইয়ে থাকে, একটা পরে রাত্রে মোবাইলের স্পিড থাকে প্রায় 1400-1500 KB/সেকেন্ড, আর দিনের বেলায় আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? আমাকে শুনতে পাচ্ছেন? এতগুলো দেওয়ার দরকার নেই তো। দুইটা দেখেন। দেখেন এটা কি দিছে। ওই গেল, বেসিক দেওয়া আছে, শুনেন, স্ট্যান্ডার্ড বেসিক শুরু করবেন $5 থেকে। 5 থেকে। হুম। এখানে বেসিক লিখছি। হ্যাঁ, আর ওখানে কি লেখা আছে, এখানে বেসিকে আরো কিছু লেখা আছে বেসিকে দেখেন। আচ্ছা অ্যাড করে দিচ্ছি। স্টার্টেড প্যাকেজ। অন্যটা দেখেন তো, অন্য প্রোফাইল দেখেন। এই যে পাশে লেখা আছে দেখেন, পাশে দেওয়া আছে। লোগো অনলি। হুম। এই নিচে দেখেন লেখা, এই যে লেখা ঢুক সিল বেসিক। এগুলা আচ্ছা থাকো, এই থাক, এগুলো কপি রাখেন। সব এখানে কপি কি হয়ে গেছে। এখানে তো ডেসক্রাইব করা লাগবে, বেসিক ইয়ে করা লাগবে না? ডেসক্রিপশনে ওইটা দেবেন।
ওই গেল, মানে এটা ডেসক্রিপশনে দিছে না? এই যে ইনার যে বেটার, এটা কপি করুন তো। ইনার এই যে এটা হুম, টিক চিহ্নগুলো কেটে দেন, কমা দেন। ওনারটাই কপি করে নিয়ে বসাই দেবো। ইউজ করেন ওখানে ট্রান্সপারেন্ট পিএনজিটা কেটে লেখেন কমার্শিয়াল ইউজ। পিএনজি কেটে দিয়ে দেখেন কমার্শিয়াল ইউজ, পিএনজি বেকার আছে। TIL, ভাই এইটা কাটবো? হ্যাঁ ওটাও কাটেন। বলতেছেন ভেঙে ভেঙে শুধু আসতেছে আওয়াজগুলা। কমার্শিয়াল ইউজ লেখেন। এই গুগল একটা সার্চ দেন তো কমার্শিয়াল বানান কি, COMMER TIL। সিও প্রবলেম হবে ভাই। সার্চ দেন গুগল একটা সার্চ দেন, কমার্শিয়াল লেখা সার্চ দেন দেখি, এই চলে যাচ্ছে বানান। COAL মনে হয়। আচ্ছা এই যে আসছে। এই তো আসছে এটা। কমার্শিয়াল ইউজ, আর কমা এখানে দেন কি দেব? সবগুলা, কমা কই, সেমিকোলন দেব না কমা দেব? সেমিকোলন দেন। আচ্ছা আবার রেড লাইন শো করতেছে ওটা। বেসিক দুইটা এডিশন না, দুইটা হুম। 10 একটা কি দেন করব? $5, ওয়ান লোগো দেন। হুম, এখানে দিবেন কয়টা? এখানে কি দেব? আপনি বললেন না কেন? আমি তো মনে করেন গিগ কন্টেন্ট বানাই নাই। দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে তিনটা দেন, সেমটাই কপি করে বসান, পুরাটাই কপি করেন। ওই পুরাটাই কপি করছেন। হুম। কি দিব? আরে ভাই যে কয়েকটা লেখা আছে সম্পূর্ণটাই কপি করেন। আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করেন তো সবগুলোতেই, আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন সবগুলোতেই দিব? হুম, আনলিমিটেড রিভিশনে কি নিচে অপশন আছে কি? আছে আছে আছে, দেন তাও দেন। আচ্ছা এখানে অ্যাড করে দিচ্ছি। আরো কিছু অ্যাড করবো? না লাগবে না, এইটা এখানে দেন হচ্ছে 5টা, 5টা বেশি হয়েছে না? ভাই 1 2 3 প্রবলেম দিলে প্রবলেম ছিল বেসিক স্ট্যান্ডার্ড আর দেন প্রিমিয়ামে। তো এক এক দুই তিনই দিয়ে দেন, 5টা বেশি হয়ে যায় $15 জন্য, বেশি সস্তা হয়ে যাবে। আর ডেলিভারি টাইম এগুলা দিয়ে দেন ডেলিভারি টাইম কি ওয়ান আনলিমিটেড। ডে দিব না? আনলিমিটেড ইয়া না না, এটা ওয়ান ডে, পরেরটা 2 ডে, পরেরটা 3 ডে, 1 to আচ্ছা 3। ওয়ানে। হ্যাঁ এখানে 1, পরেরটা 2। আর রিভিশন কি বেসিকে কি আনলিমিটেড?
ভাই ডেলিভারিটা চেঞ্জ করেন স্ট্যান্ডার্ডে আমরা দুই ওয়ান দিন। রাইট ভাই। টু দেন ডেলিভারি টু এটা 3 আচ্ছা এটা টু দে, এটা এটা ওয়ান দিব, এটা ওয়ান দিব। ভাই না না প্রথমটা 1 ভাই বেসিকটা ওয়ান দেন, স্ট্যান্ডার্ডটা টু দেন, আর প্রিমিয়ামটা থ্রি দেন। আনলিমিটেড রিভিশন সব আনলিমিটেড। ভাই এই রিভিশন আনলিমিটেড বলতে আসলে কি বলবো? আচ্ছা ভাই এই রিভিশন দ্বারা কি বোঝায় আপন ভাইয়া? এই রিভিশন দ্বারা কি বোঝায়? উনার যদি কাজ আপনার পছন্দ না হয়, উনি যতবার আপনার থেকে ঠিক করে চাবে আপনি ঠিক করে দিতে হবে। আর এটা কি বলছে? ইনিশিয়াল কম্পোনেন্ট ইনক্লুড, এটা কি দিব? কনসেপ্ট ইনক্লুড এটা ইয়াতে যান, ওই যে ইয়া দেখেন তো, চেক করেন 5 আরগুলো Account চেক গুলা? করেন। এই যে এখানে সব হয়ে যাওয়া, ওই যে 1 করে দিছে। এই সব ওয়ান করে দিছে। হুম কত করে দিছে? হে 1 to 4 দিছে। ওটা আবার দেয় নাই ওটা। আচ্ছা আপনার দিকে আসেন। আমি কত করে দিব? ইনিশিয়াল কনসেপ্ট না, আচ্ছা 1 করে দেন আপনি। সবগুলো ওয়ান করে দিব? দেন। ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছে বুঝতে পারলাম না, ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডেড। কয়টা করে কনসেপ্ট ইনক্লুড করবেন? সোর্স আর ফাইল, বেসিক্যালি কি ট্রান্সপারেন্সি দিব? সবগুলো ক্লিক করেন। ইনিশিয়াল কনসেপ্ট মানে হচ্ছে প্রাথমিক ধারণা। আচ্ছা ইয়া আপন ভাইয়া হুম বেসিকে কি সোর্স ফাইল দিব? হ্যাঁ কয়টা দেন? আর এইখানে কি হাই রেজলিউশন দিব? লোগো ট্রান্সপারেন্সিও দেন। ভাই এটা কি এটা ওই ইনিশিয়াল কনসেপ্ট অন দিলাম কেন? এই দিলে আরেকবার আপনার বেসিক $5 আর কয়টা কনসেপ্ট দেওয়া যাবে ওদেরকে? একটা বিষয়ের কয়টা দেয়? এমনি বাকি মেলা কিছু দেওয়া হচ্ছে। নেট প্রবলেম করতে দেন। আচ্ছা দেন, ওইটাও দেন। তিনটাতেই দিয়ে দেবো? দেন সব যা দেবেন তিনটাতে দেন। হাই রেজলিউশন দেন। 3D মকাবো দেবো? 3D মোকা দেন। সিনারি ডিজাইন ভেক্টর ফাইল দেন। হ্যাঁ ভেক্টর ফাইলটা দেন, সোশ্যাল মিডিয়াকে দেন না সব। এবার ঠিক আছে। প্রাইস দেন, নিচে প্রাইস। 5 দিলাম। ভাইয়া স্টেশনারি ডিজাইনস বলতে কি বোঝাচ্ছে 3D মকআপের নিচে? স্টেশনারি দোকানগুলো কি কি? ভাই তিনটা প্যাকেজে তো আইটেম সেম হয়ে গেল। হোক এটাই তো বলতেছি, তিনটাই সমস্যা সেম নেই, হয়ে আপনি যাবে। ইয়া বেশি দিচ্ছেন যে, 2টা লোগো দিচ্ছেন, 3টা লোগো দিচ্ছেন। পাবলিক তো তাহলে $5 কাজ সারি নিবে। নেবে না ভাই, ওখানে পাবলিক শোনেন, কোম্পানি খরচ করবে, আপনার $5 এমনি এমনি দেবে? ওখানে আপনার পাশে যদি আপনার 5-6টা রিভিউ ওয়ালা মানুষ থাকে, কাজ আপনাকে দিবে না রাখ দেবে? আচ্ছা ভাইয়া সেলাররা সেলারদের রিভিউ দিতে পারে না না? আরে সেলারাই বায়ার হয়ে তখন দিতে হবে। আপন ভাই আর কি করবো? নিচে হ্যালো আসেন। আপন ভাই, হ্যাঁ
এই যে লোগো ট্রান্সপারেন্সি এটা কি হইলো কি? পিএনজি ফাইল। পিএনজি ফাইল। নিচে আসেন ভাই, নিচে আসেন, এখানে কি করবো? নিচে আসেন। হ্যাঁ, এখানে ওয়ান ডে এইটা হাত দেওয়া দরকার নেই, থাক, স্ট্যান্ডার্ডে দেন, এখানে কি? স্ট্যান্ডার্ডে ওয়ান ডে আর এটা কত নেব? এক্সট্রা $5 করেন। প্রিমিয়াম এটা ওয়ান ডে, প্রিমিয়াম দেন, ওয়ান ডে দেন। আর এটা কত নেব? কই গেলেন আপনি? গ্যালারি ঢুকলো গা। ওয়ান ডে এখানে $10 অ্যাড করেন। আর এডিশনাল রিভিশন এগুলো লাগবে এটা না, তো সব দিয়ে দিছি। এডিশনাল লোগো কনসেপ্ট এগুলো লাগবে না, এটা ঠিক উঠে দেন। সোশ্যাল মিডিয়া কিটে দেওয়া নাই কিন্তু, ওগুলো তো ঠিক উঠে দেন, এগুলোরও ঠিক লাগবে না, উঠাই এগুলো দিই। সেভ করেন। এখানে কি গিগটা ডেসক্রাইব করতে হবে না? ডিসক্রিপশনটা নিয়ে আসেন কপি করে। ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলা কি হাইলাইট করে দিলে ভালো হয়? দেন, যাকেগুলো হাইলাইট করেন, এগুলো হাইলাইট হলো না কেন? এগুলো হাইলাইট করবেন। হ্যাঁ, আচ্ছা করেন, কি কি করবেন করেন, আপনার ইচ্ছা মতো সাজান। একবারে সবগুলো মার্ক করে দেন। আচ্ছা বাদ দেন, একসাথে নাম্বার গুলো হয়ে যাবে তো। থাক থাক থাক। জেপিজি পিএনজি শুধু জেপিজি পিএনজি কেন? নাম্বারগুলো কি ভাই অটো ধরে নিবে? ওটা নাম্বারিং করা থাকলে অটো ধরে নেবে। এটা জি কেন ভাই? এটা ইয়ে করে তো ধরলাম না। আচ্ছা ভাই, এখানে পিএনজি কি ইমেজ দিব নাকি আরো প্লাস কিছু থাক, থাকবে? লাগবে না, ইমেজ তো দেওয়াই আছে জেপিজি। লাগবে না, থাক। এখানে ইমেজ ছিল একটা, মানে হাই কোয়ালিটি জেপিজি পিএনজি ইমেজ ছিল, তো ওইটা কাটা পড়ে এখানে ছিল। নিচেগুলো করেন। সোর্স ফাইল নিচে আসেন তো একদম একটু দেখি। দেখেন তো কেউ স্পেলিং মিস্টেক আছে নাকি, ভালো করে দেন সবাই একটু। স্পেলিং ভুল হইলে তো অটো অটো ধরে নিবে, ওই যে আন্ডারলাইন করা আছে। হয়েছে, আগান। এখন নিচে এখানে কি অ্যাড করবো কোনো কিছু নাকি? লাগবে না, সেভ করেন। এগুলো কি? রিকোয়ারমেন্ট দেন, প্লিজ ইনসার্ট ইয়োর ফাইলস হেয়ার। আইটা বড় হয়েছে ইনসার্টের। ইনসার্টের আইটা বড় হচ্ছে কেন আপনার? এটা তো ছোট ছিল।
ইস, হ্যাঁ ঠিক আছে। হুম, অ্যাড করে দেন। এই গেল ওটা। সেভ করেন, সেভ করে দেন। এখানে ইমেজ দিব। হুম, শুনেন, যে ইমেজটা সবচেয়ে ভালো হয়েছে সেটা এখানে দেবেন। আচ্ছা এগুলো দিচ্ছি, এটা দিচ্ছি তো। তিনটাই করছেন খালি? না আরো আছে ভাইয়া, হুম, এই দুটো এই তিনটা আর কি এসইও করছি, ও আচ্ছা দেন। বাকি গিগ দেওয়া শেখেন, তারপরে একা একা আরো দিতে পারবেন। না সেটা সমস্যা না, প্রথমে শিখলে। হুম, পরেরগুলো একাই করতে পারবেন। দেন এখন পরের দুইটা। এবার পরবর্তীতে এগুলো তো আবার ডিলিট করে আবার চেঞ্জ করা যাবে না? হুম, না নতুন গিগ দিবেন। একটা গিগকে একবারের বেশি এডিট করা যাবে না, সেটা অনেক পিছিয়ে ও যাবে এটা তাহলে। আবার এডিট করা যাবে না ও ভাইয়া? আচ্ছা। এটা একবার এডিট করতে পারবেন শুধু, আর পরে যদি এডিট করেন তাহলে দেখবেন আপনার গিগ খুঁজে পাচ্ছেন না, কোন মাথা চলে গেছে। আর আর ভাইয়া আমি শুনলাম এডিট করলে নাকি র্যাঙ্ক মারা যায়। হুম, কি বললেন? এটা বলো না, লিজেন্ড ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। এটা তখন থেকে লোড নিচ্ছে। ভাই কি বললেন? এডিট করলে কি হয়? বলতেছি এই ইমেজটা তখন থেকে লোড নিচ্ছে। হুম, আচ্ছা এটা নিচে আসেন। আপন ভাই, আমার আমার কথা শোনা যাচ্ছে? হুম, না আমি বলতেছি যে এই যে এইটা আমি এখানে নিয়ে যাব আর এইটা মাঝখানে দেবো, তো যাচ্ছে না যে। ডিলিট করে দেন, যেটা পরে নেবেন ডিলিট করে দিয়ে আবার আপলোড করেন। এই একেটাকে আমি মাঝখানে দেবো। দেন এটা মাঝেটা ডিলিট করেন, মাঝেরটা ডিলিট করে দেন। নেটওয়ার্ক শেষ হয়ে আসছে। ফেক নেম জেনারেটর ইউএস। কি আছে এগুলো? কার? আমার নেটওয়ার্ক এত স্লো নাকি? কি হলো? আসছে এই দেখেন, এই যে ফোন নাম্বার পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, ডিটেলস পাবেন, যে ঠিকানা যদি দরকার হয় আপনি ঠিকানাগুলো পাবেন, মাস্টার কার্ডের ডিটেলস পাবেন,
ম্যাকানিক্স পাবেন। ভাই ফেক নেম আপন ভাইয়া কিসের জন্য? হুম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হুম কি বললেন কি? এই ফেক নেম অ্যাড্রেস এটা কিসের জন্য নিচ্ছি আমরা? যদি আপনাদের মেল অ্যাড্রেস লাগে, বললেন না যে কে জানি বললো, তো তাদের যদি ফোন নাম্বার বা মেল লাগে এগুলো নিতে পারেন। আমি বলছিলাম ভাই। এগুলো নিতে পারেন। আচ্ছা লিজানুর ভাই, আপনি শেষ হ্যাঁ করছেন? ভাই, না না আমি এখানে আছি, আপনি আমি স্ক্রিনশট দিচ্ছি। দেন। দেখা যাচ্ছে? হুম এবার কি করব? নিচে আসেন। দেখেন আপনারা দুইটা পিডিএফ অ্যাড করতে পারবেন, একটা ভিডিও অ্যাড করতে পারবেন। যদি ইচ্ছা করে দিতে এখানে চান, দেখে না হলে নাই। এই পিডিএফ গুলো কি মানে বুঝলাম না এখানে। এই পিডিএফ এর ভিতরে আরো দুইটা পিএনজি অ্যাড পরে করতে কোনো পারবেন, সমস্যা হয় না ভাই? লোগো অ্যাড করতে পারবেন। জিগের ডিটেলস সম্পূর্ণ পিডিএফ নাকি? যে লোগো গুলো আছেন পিডিএফ আকারে সেভ হুম, করবেন, করে এখানে আবার ওটা দিতে পারেন। আচ্ছা ওটা তো সামনেই এই যে দেখতে ইয়া হবে। দেন, এখানে কি টিক চিহ্ন সেভেন? দেন, ও টিক চিহ্ন দেন, আই ডিক্লেয়ার দ্যাট। হ্যাঁ হ্যাঁ, এখন কি 7 কন্টিনিউ করব? হ্যাঁ হুম, হুম পাবলিশ করলে তো ইয়ে হয়ে যাবে। হুম করেন। এখন বেশ শোনা যাচ্ছে? হ্যাঁ এই যে লিংকটা কপি এটা করেন কি তো এসেছিল? উপরে। এই লিঙ্কটা হুম নাকি এইটা? আপন ওইটাই, ভাইয়া যেটা কপি করছেন ওইটাই। হ্যালো, এই লিঙ্কটা নাকি এইটা? এটা নিচেরটা হয়েছে, কপি করছেন তো, ডান করেন। আচ্ছা দাঁড়ান, এটা পেটে রেখে দিই। এখন ডান করে দিলাম। হুম আচ্ছা এতে আসেন, আর একটা নতুন উইন্ডো নেন, নতুন ট্যাব নেন। এখানে উপরে লেখেন, ওই যে ইউআরএল এ লেখেন, পুরোটা কেটে দেন, ইউআরএল এ পুরোটা কেটে দেন, পেস্ট করে দেব পুরোটা কাটেন। ওই। আচ্ছা ওই ইয়েতে যাব নাকি? দাঁড়ান। যে লিঙ্কটা কপি করলাম হুম ওই লিঙ্কটাতে যাব? না না, আলাদা একটা ফাঁকা উইন্ডো নেন। হ্যাঁ নিছি। এই যেটা মেসেজ দিলাম, এটা গুগলে একটু সার্চ হুম, দেন, বানান ভুল হয়েছে মনে হয়, দেন সার্চ। এটা হুম ওপেন করেন এটা। করছি।
নিচে আসেন। এই যে শর্টে নিয়র লিঙ্ক লেখেন। এখানে লিংকটা পেস্ট করব। হ্যাঁ আর এখানে ক্লিক করব। হুম এই এটা কপি আবার কি করেন, ছিল? নিচেটা কপি করেন। ওই কপি লেখাই ছিল তো, আচ্ছা কপি হয়েছে এবার। এইটা কপি করে রাখেন। এবার এইটা নোটপ্যাডে কপি করে রাখেন। তারপরে কি করব? সেভ করে রাখেন। আচ্ছা দাঁড়ান একটা স্ক্রিনশট মারি। এমনি সেভ করে রাখেন তাহলে হচ্ছে। নোটপ্যাডে সেভ রাখেন, কন্ট্রোল সেভ চাপেন তাহলে হয়ে যাবে। এগুলা করা লাগে এটা আবার কি হলো? পাগলামি হলো নাকি? হয় হয় অমন বাদ দেন। কন্ট্রোল এস চাপেন, হ্যাঁ সেবার হইছে। রাখেন। শুনেন, এবার কি এই করব? লিঙ্কটা দিয়ে এখন আপনাকে মার্কেটিং করতে হবে। টুইটার, লিঙ্কডইন, এগুলো তো সবগুলো এই মার্কেটিং এই করতে হবে। লিংকটা এই লিংকটা দিয়া আপনি টুইটারে যান, এ সবাই দেখেন কিন্তু এগুলা। আর এই মার্কেটিং নিয়ে একটু রিসার্চ করবেন ইউটিউবে। ভাই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না। হুম কি হলো এর? ইস, বাংলা বলছে টুইটার, আপনি গুগলে সার্চ দেন, ডবল টি হবে। আপনি টুইটার লেখেন না গুগল আসে, ভাই গুগল আসে। আপন ভাই, বলেন। কোথায় কি আছে? আমি তো ওই যে মোবাইলে দেখতেছি কারেন্ট তো নাই, এখন ওই আচ্ছা আমার এখানে টুইটার ইয়েটা অ্যাকাউন্ট খোলা আজকের আছে। ভিডিওটা একটু তাড়াতাড়ি ছাড়িয়ে দেবেন। বুঝিনি আইলে মশির ভাই জি কি না, বলতেছি যে আজকের ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিতে বলেন। কারেন্ট নাই এখন, যে কখন আসে ওই বললেই করা মোবাইলে লাগবে। দেখতেছি। আমি তো ওই যে ইডিট স্যামসাং করে, যে ওয়ান শুনেন ছোট ক্লাস স্ক্রিন আর শেষ কি। হোক, ইডিট করে তারপর আপলোড দেবো, এটা কত ফেসবুক পোস্ট তারপর করে। পেয়ে যাবেন লিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, বিকেলে বিকেলে করে দিলে আর কি, সন্ধ্যের দিকে দিলে হবে। ইয়ে করেন কনফারেন্স হুম? নয়েজ আসতেছে ভাই। ভাই ভয়েস আসতেছে, কথা বলা যাচ্ছে না। নেক্সট করেন। 5 6 আরো আছে। আপন ভাইয়া হুম এখন কি করব? পোস্ট করেন, নতুন পোস্ট লেখেন ফেসবুকের মতো। আমি তো টুইটার ইউজ করি না, সেদিনই টুইটার ওই অ্যাকাউন্ট যে খুলছি কিভাবে? উপরে হোয়াটস হ্যাপেনিং লেখেন, ওই জায়গায় উপরে উপরে হোয়াটস হ্যাপেনিং লেখা দেখেন। আপনি ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে জি ভাই এখানে কি লিংকটা পোস্ট করব? এখানে আগে লেখেন কিছু, যে কি আপনি লিখবো? লোগো ডিজাইন চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে আমার ডেমো, ফাইবারের ডেমো লিঙ্ক দেখেন, fiverr.com লিখবেন। আরে লিজানুর ভাই আগে লেখেন যে আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, হ্যান ত্যান একটু দেন, তারপর দেন এগুলা। 144টা ক্যারেক্টার বেশি নেবে না কিন্তু। হ্যাঁ এবার দেন, ইফ ইউ ক্যান রিচ মি অর হেয়ার মি। আরে এটা দেওয়া লাগবে না, বাদ দেন, ধরবে না আবার। আপন ভাই, হুম
একটা গিগ একটা গিগ ইমেজের ভিতরে তো অনেক কয়টা লোগো দেওয়া যায়, হুম, যাবে। তাহলে তো অনেক ভালোভাবে আর কি বিস্তারিত বোঝা যাবে। ও কেবল শুরু করলেন না, যান আবার দেবেন, সমস্যা কি? ঠিক আছে ভাই। একটা গিগ দিয়ে তো আপনি মার্কেট প্লেসে থাকতে পারবেন না। একটা গিগ দেওয়ায় দেখাই দিলাম, এরপরে মনে করেন আরো আপনাদের মতো করে দেবেন। এই ফুল স্টপ ব্যাপারে একটা স্পেস হবে। কন্ট্যাক্ট এন্ড এবার লিঙ্ক গিগ লিংক দেন, গিগ লিংক। হিয়ার ইজ মাই গিগ লিংক বা ডেমো লিংক in fiverr.com. হুম, এবার কি লিঙ্কটা দিয়ে দেবো? নিচে যান, লিংক লেখেন, একটা ইন্টার চাপেন, লিংক লেখেন, ক্লোন দেন। হ্যাঁ, এখন লিংকটা দেন, শর্ট লিখে কোনটা দেবেন, লিঙ্ক? শর্টটা এটা শর্টটা। একটা বিটলি লাগাম। হুম হুম আর কিছু লেখার জায়গা আছে? জায়গা থাকলে ইন্টার চাপেন। এখানে ইন্টার চাপলে চলে যাবে। ইন্টার চাপেন, নিচে আসুক, হ্যাশট্যাগ দেন, হুম লেখেন গ্রাফিক ডিজাইন। ভাই হ্যাশট্যাগে স্পেস হয় না, স্পেস দেন না, স্পেসটা কেটে দেন। ওরে আল্লাহ, এখানে আন্ডারস্কোর ওই এখানে আসছে এই যে গ্রাফিক্স নিচে আসছে ডিজাইন। দেখেন, তারপরে আর কি দেবো? লোগো ডিজাইন। দেন। আর কি দেওয়া যায়? আর নেবে না মনে হয়, আপনার 144টা ক্যারেক্টার বেশি নেবে না। তো এখানে পোস্ট করার জন্য কোথায় ক্লিক করা লাগবে? টুইটে। টুইটে। টুইট। ফায়ার বানান কি ঠিক আছে? হুম, টুইট চাপেন। এবার শোনেন, আপনি এই পোস্টটা কে দেখবে? এটা কি করে দেবো? এই পোস্টটা যে দেখাবেন, কাকে দেখাইতে যান বলেন? বায়ারদেরকেই তো দেখাবো নাকি? হ্যাঁ, তো বাইরের দেশের যারা বায়ার আছে বা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করে, তাদের কই খুঁজে পাবেন? সার্চে যান, সার্চ টুইটার। কোথায় যাবো? এই যে সার্চ টুইটার, এখানে মানুষ খুঁজে বের করেন, গ্রাফিক ডিজাইনার লেখেন, শুধু গ্রাফিক্স লেখেন, এদের গ্রুপগুলোতে অ্যাড হবেন, অ্যাড হয়ে মানুষগুলোকে ফলো করবেন, এই লেখ ফলো করেন, মানুষগুলো যেগুলো আছে নিচে, এদের প্রোফাইলে ঢুকে ঢুকে ফলো করে রাখেন। এখানে কই ফলো? এরকম করে খুঁজে খুঁজে বের করেন। শোনেন, দিনে 10 জন করে ফলো করবেন, বেশি করেন না, 10টা করে ফলো করবেন। আচ্ছা, এখানে যে কিভাবে বুঝবো যে বায়ার নাই সেলার? কিভাবে হোক আপনি ফলো করতে থাকেন, মার্কেটিং হোক আপনার। যার দরকার পড়বে আপনাদেরকে খুঁজে লিজানুর ভাই বেশি ফলো করিয়েন না, এখন কিন্তু মিউট করে দিবেন না তাই। 10টার পরে 10টার বেশি দিয়েন না। আচ্ছা, আর না দিই ফলো। আর শোনেন, এই সেম কাজটা লিঙ্কডইনে করবেন। যত লিঙ্কডইনে? মার্কেটিং করবেন, আপনার গিগের ইমপ্রেশন বাড়বে তত। আপন ভাইয়া, হুম, এটা ফেসবুকে দেওয়া যায় না? আপনার ফেসবুকে কি বায়ার আছে? বিদেশি মানুষ আছে?
দিলে দেন। এই এইভাবে লিঙ্কডইনও দেব। লিঙ্কডইন এখন তো মনে হয় খোলা আছে। মার্কেটিং করবেন, এই পোস্ট একটা দিয়েছেন যে আর দেওয়া যাবে না তা না, কিন্তু আরো দিতে পারবেন। আপনি যত ভাই একটা মার্কেটিং থেকে অনেক করবেন, কাজ করতে পারবো ওই সমস্ত। হ্যাঁ আপনার যত মার্কেটিং করবেন তত আপনার ইমপ্রেশন বাড়বে গিগের। পাসওয়ার্ড ভুলে গেছি। আচ্ছা দাঁড়ান, পাসওয়ার্ডটা ইয়ে করে আনি। ভাইয়া এই যে আমি